হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমার ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনি ফেসবুক আইডি থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিও হচ্ছে ছাগলের রোগবালাই সম্পর্কে কিছু আলোচনা করব। ছাগলকে কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হবে, কতদিন পর পর ভ্যাকসিন দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দেখুন বন্ধুরা, ছাগল পালন করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে বিষয় জানতে হবে সেটা হচ্ছে ছাগলের রোগবালাই সম্পর্কে আপনাকে জানতে হবে এবং কোন রোগের কোন ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করবেন, কতদিন পর পর ভ্যাকসিন দিবেন, সেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আর সেগুলো জানতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ছাগলের সবচেয়ে বড় রোগ হচ্ছে হলো পিপিআর এবং ঠান্ডাজনিত রোগ। আর এই পিপিআর রোগের ভ্যাকসিন আপনারা প্রত্যেকটি পানি সম্পদ অধিদপ্তরে যে পশু চিকিৎসক আছে ওদের সাথে পরামর্শ করে দিবেন। এগুলো ওই পানি সম্পদ অধিদপ্তরে ভ্যাকসিন পাওয়া যায়, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। তারা আপনার বাড়িতে এসে আপনার ছাগলকে ভ্যাকসিন দিয়ে যাবে। কতদিন পর পর ছাগলকে পিপিআর ভ্যাকসিন দিতে হয়, কতদিন পর পর কৃমিনাশক দিতে হয় সে সম্পর্কে আমি আপনাদের বলবো এখন। ছাগলকে পিপিআর ভ্যাকসিন সাধারণত কেউ 6 মাস পর পর দেয়, কেউ বা 3 মাস পর পর দেয়। তবে সর্বনিম্ন আপনাকে বছরে 2 বার পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে। আপনি 3 মাস পর পরও দিতে পারেন। এই ভ্যাকসিন বাইরে কিনতে পাওয়া যায় না। এই ভ্যাকসিন ওই উপজেলা পানি সম্পদ অধিদপ্তরে গেলে পাওয়া যায়। ওখানকার পশু চিকিৎসকরা বাড়িতে এসে আপনার খামার ভিজিট করে তারপরে ভ্যাকসিন দিবে। এবং কৃমিনাশক কখন দিতে হয়, কৃমিনাশক ছাগলকে দিবেন আপনার ছাগল যখন দেখবেন যে রোগা হয়ে গেছে, পেট টেপা হয়ে গেছে, ছাগল দুর্বল হয়ে যাচ্ছে, দিন দিন ঘাস ঠিকমতো খাচ্ছে না, তখন বুঝবেন যে আপনার ছাগলের কৃমি আক্রমণ করছে। তখন আপনারা ছাগলকে প্রথমে কৃমিনাশক দিবেন, তারপরে দিবেন হচ্ছে লিভার টনিক, তারপরে দিবেন হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন, জিঙ্ক। দেওয়ার পরে ঠিক 21 দিনের মাথায় আবার বুস্টার ডোজ দিতে হবে। বুস্টার ডোজ দেওয়ার পরে পুনরায় আবার লিভার টনিক দিবেন, জিঙ্ক দিবেন, ক্যালসিয়াম দিবেন, ভিটামিন দিবেন। প্রতি 3 মাস পর পর ছাগলের কৃমিনাশক দেওয়া উচিত। এতে করে খামারের ছাগলগুলো খুব হৃষ্টপুষ্ট থাকে, কখনোই দুর্বল হয় না, রোগ বালায় আক্রমণ করে না। আর সবচেয়ে ভালো হয় ছাগলকে টনটনে জায়গায় রাখার চেষ্টা করবেন, মাটি থেকে উঁচু স্থানে রাখার চেষ্টা করবেন, তাহলে কৃমি আক্রমণ করবে না। বেশিরভাগ এই বর্ষার সিজনে স্যাঁতসেঁতে পরিবেশ থাকার কারণে কৃমি আক্রমণ বেশি করে এবং এই সময় ছাগলের রোগবালাই বেশি হয়। তাই এই সময় ছাগলের যত্নটা একটু ভালোভাবে নেবেন, চেষ্টা করবেন যেন ছাগল এই মৌসুমে স্যাঁতসেঁতে পরিবেশে যেন না থাকে। ঘাস খাওয়ানোর ব্যাপারে খুব সতর্ক থাকবেন, কারণ এই বৃষ্টির মৌসুমে ঘাসে অনেক রোগ জীবাণু আক্রমণ করে। আর ওই ঘাসগুলো যদি ছাগল খায় তাহলে ছাগলের অবশ্যই পেটে কৃমি আক্রমণ করবে। তো আপনারা সকলেই যদি এই বিষয়গুলো মাথায় রেখে ছাগল পালন করেন তাহলে অবশ্যই আপনার খামারে ভালো প্রফিট আসবে। ছাগলের আরেকটি রোগ হচ্ছে খুরা রোগ। খুরা রোগের ভ্যাকসিনও ঠিকমতো দিতে হবে। আর এই সকল ভ্যাকসিন আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে পাবেন। ওখানকার পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন,
ওনারা আপনার খামার ভিজিট করবে এবং নিয়ম অনুযায়ী ওনারা ভ্যাকসিন দিয়ে যাবে। আপনারা ভ্যাকসিন দেওয়ার সময় ডেট লিখে রাখবেন, ঠিক ওই ডেট থেকে শুরু করে 3 মাস পরে আবার ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনারা পুনরায় এসে আবার ভ্যাকসিন দিয়ে যাবে। আমার প্রাণপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আমি যে সকল কথাগুলো বললাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।